পলাশের নামে অপবাদ মিথ্যা। তুমি নিজে কিছু দেখোনি? হ্যাঁ দেখেছি, যা দেখেছি হয়তো সে দেখা আমার ঝাপসা। কুয়াশায় ঢাকা সব কিছু মনে হচ্ছে আজ স্পষ্ট। তোমার একতরফা তোমারই কথা বিশ্বাস করে ভাইকে বুকের মাঝে ঢেলে দিয়েছি কুন্তলিকা। সুযোগ পেলে আমার অপরাধের বিচার আমি নিজেই করব কুন্তলিকা, আমি নিজেই করব। তবু তোমার ডায়েরির মতো তোমার কথা শুনে আর আমি কিছুতেই বাড়িতে বলে থাকবো না। হ্যাঁ, আমাকে অনুসন্ধান করতে হবে। আমার ভাই কোন অন্যায় করেছে কিনা, অপরাধ করেছে কিনা, প্রয়োজন হলে মায়ের পা ধরে আমি ক্ষমা চেয়ে নেব কুন্তলিকা। তবু তোমার মতো নারীর স্পর্শ থেকে আমার জীবনটা এমনি ভাবে ছড়িয়ে দিতে দেবো না, কিছুতেই না, কিছুতেই। মা ভাই যেন সুখের স্বর্গ করে দেবে। এই নোংরা পরিবেশে আমার নুপুর থাকে, তুই ভুল করে আমাকে অন্য কোনো পথে নিয়ে আসিস না কথা না। তাই মানি অর্ডার ফিরে হচ্ছে তো। বিনয় নিজের বাড়ি ছেড়ে এখানে উড়ে এলো কেন? তাল পুকুর শুনে আপনি তো আনন্দে আটখানা হয়েছিল, জলটা এখন মেপেও দেখবার চেষ্টা করলেন না। কি হয়েছে খুলে বল। দেনার দায়ে জামাইবাবুর বাড়ি ঘর সব বিক্রি হয়ে গেছে। তুই মিথ্যে বলছিস, তুই মিথ্যে বলছিস। মিথ্যে নয় কথা, এই যদি সত্যি হয় তাহলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই। কারা কথা বলছে? কারা? ওরে দিনু, আমি কাকে দেখছি? তোমার একমাত্র মা আর মেয়েকে দেখছো। কি তোমার বেহাল দশা হয়েছে দিদি বলে? এসব আমার সুখের চিহ্ন দিল না। ওরে দিনু, যেদিনে বাবার পোশাক বদলাতো সবাই যে রূপ লাবণ্যের প্রশংসা করত, কোথায় কোথায় গেল সে হাসি? সে হাসি তুমি নিজের হাতে শেষ করে দিয়েছো। আমি চাইনি, আমি চাইনি। এই তো তুমি চেয়েছিলে বাবা, তোমার চাওয়া তো আজ কানায় কানায় পূর্ণ হয়েছে। কোথায় কোথায় সেই প্রতারক বিনয়? আমার সঙ্গে প্রতারক শাস্তি আমি তাকে দেব। দিদিমণি, জামাইবাবু কি কোনো কাজকর্ম করেন না? এতদিন তো অনেক কাজ করেছে, তাই আজ বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছে। কি হয়েছে? যত টাকা লাগে আমি তাকে সারিয়ে তুলবো। দিদিমণি, কি হয়েছে খুলে বলো। এত দুঃখ কষ্টের মধ্যে থাকলে তুমিও বাঁচবি আর জামাইবাবুকেও বাঁচানো যাবে নি। কথা কথা বলছিস না কেন মা? শুনে কি লাভ বাবা? আমার ব্যথার বোঝা আমি নিজেই বলতে পারবো। জানো বাবা, কলকাতার বড় বড় বোর্ডগুলোতে খবর নিয়ে দেখো, ওর মতো অত বেশি টাকা নিয়ে কেউ খেলতো না। কি শুনছি? শুনছি। আপনি প্রাণ করে গেল। আরো আছে বাবা, নোংরা পাড়ায় সুন্দরীদের সঙ্গে তোমার জামাইয়ের ভারী ভাব ভালোবাসা হবে না কেন? ব্যারিস্টারের ছেলে যে
পলাশের সঙ্গে বিয়ে না দিয়ে তুমি ভালোই করেছো বাবা। না মা, আর তোকে কেন দেবো না, তোকে এক্ষুনি এখান থেকে আমি নিয়ে যাব। কোথায়? আমার নিজের গ্রাম দেবীপুরে। সমস্ত সম্পত্তির অধিকার তোর মা। না না বাবা না, সেখানে আমি আর কোনোদিন যাব না। আমি তোমার কাছে হাত জোড় করছি দিদিমণি। বৃথাই তুমি অনুরোধ করছো দিনুদা, আজ আমি তোমাদের কাছে অবাধ্য। জানি না মা, বেশ তুই তোর অভিমান নিয়ে থাক। আর আমি তোকে যেতে বলবো না, আমি যেতে বলবো না, আমি ফিরে যাচ্ছি না, আমি ফিরে যাচ্ছি। যাবার সময় আমার একটা অনুরোধ রাখ মা, আমার আমার এই টাকাগুলো রাখ মা। টাকা টাকা আমি নেব না বাবা। নিবি না? যদি পারো আর কিছুদিন পরে আমার জন্য একটা ঠান্ডা করে রেখো। আমি তা হাসতে হাসতে গ্রহণ করবো বাবা। আমি তা হাসতে হাসতে গ্রহণ করবো, হাসতে হাসতে গ্রহণ করবো। ওরে দিনু, এই টুকুরায় কি বলে গেল রে, কি বলে গেল? তখন আমি কত নিষেধ করেছিলাম, আমার কথা গায়ে মাখে না, কেনই বাবা দেবে? আমি আপনাদের কে? ওরে দিনু, জীবনের বিয়ের পর আজ দাদাবাবুর সঙ্গে আমার একবার দেখা হয়েছিল বাবু, আমি তার মুখের দিকে তাকাতে পারিনি। সে আমায় বলেছিল, দিনুদা, আমার নুপুর যখন ভেঙে গেছে তখন আমি আর বিয়ে করবো না। ওরে সেদিন বলিস নে। হাজার বার বলবো, হাজার বার বলবো, আমি তো দুটো জীবনের গলা টিপে মেরে ফেলেছ। হ্যাঁ, আমি মেরেছি, আমি মেরেছি। তোরা 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 আমাকে মার, আমাকে মার, আমাকে মার। না হয়, আমার সাথ আমাকে শেষ করে দে। ওরে আমি কি করলাম? এই ভুল সংশোধনে আর কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না, আর কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না, আর কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না। হে বিধাতা, আমার দিদিমণির হাসিটুকু কেড়ে নিয়ে তুমি কি সুখ পেলে? তোমায় আর আমি ডাকবো না ঠাকুর, তুমি বলো নিষ্ঠুর ঠাকুর, তুমি বলো নিষ্ঠুর নিষ্ঠুর ঠাকুর। সবই সবই এই জীবনের পাতায় পাতায় জালে সে ভুল সবই ভুল। শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা সে ভুল সবই ভুল সবই ভুল।
জন্য বিরহ উঠল ওই পলাশের জন্য। তুমি আসতে বলো, পড়া শুনতে পাবে। পাশের ঘরে সে ডাক্তারের সঙ্গে কথা বলছে। কি কথা বলছে? আমাকে তাড়াতাড়ি বিষ দিয়ে মেরে ফেলার পরামর্শ করছে, যাতে নাগর নিয়ে তুমি আবার রসের সাগরে হাবুডুবু খেতে পারো। আমার ব্যবহারে তাই কি তোমার মনে হয়? নিশ্চয় হয়। তবে কেন, কেন তোমাকে আমি আঁকড়ে পড়ে আছি? জানো কেন, কেন তোমার চিকিৎসার খরচ চালাচ্ছি? কেন, কেন আমি প্রাণ প্রাণ চেষ্টা করে চলেছি? কিন্তু কেন করছো? এই শাখা সিঁদুরের মান রাখবার জন্যে। কি এমন সতী সাবিত্রী! কাল রাতে 12টা পর্যন্ত তুমি কোথায় ছিলে? পলাশের সঙ্গে তুমি আবার কবে থেকে রাসলীলায় মারছ? উত্তর দিচ্ছ না যে বলো। তুমি, তুমি তা শুনতে চেও না গো, তুমি তা শুনতে কেন চাইব না? তাহলে রাসলীলায় ব্যাঘাত ঘটবে বুঝি? একান্তই তুমি শুনতে চাও? হ্যাঁ চাই। তবে শোনো, কাল রাত 12টা পর্যন্ত আমি একটা নাইট হোটেলে নাচতে গিয়েছিলাম। কেন গিয়েছিলে? তোমাকে বাঁচাবার জন্যে, তোমাকে বাঁচাবার জন্যে টাকার ঠিকায় আমি নাচতে গিয়েছিলাম। তবে শুনবে, হোটেলের ম্যানেজার জোর করে আমার ইজ্জত নিতে চেয়েছিল। পলাশ সেখানে উপস্থিত না হলে আমার আমার সর্বনাশ হয়ে যেত। আজ আজ পলাশ সেই হোটেলেই কাজ করত। আমার ইজ্জত বাঁচাবার অপরাধে আজ তার চাকরিটাও চলে গেল। সব তোমাদের সাজানো কথা। নয়, নুপুরের কথা সব সত্যি। বিনয়, বহু ভাগ্যে নুপুরের মতো স্ত্রী পেয়েছিস। ওর মনে কখনো দুঃখ দিস নি? তুই শুনেছিস সব? নিত্যে সন্দেহ মনকে ভারী করিস নে বিনয়। নুপুর এখন তোর স্ত্রী, আমার শ্রদ্ধার পাত্রী। নুপুরের জন্য আমি এখানে আসিনি রে বিনয়। ওর মুখে তোর অসুস্থতার কথা শুনে আমি তোকে দেখতে এসেছি। ভুগে ভুগে ও যেন কেমন হয়ে গেছে। তুমি তুমি যেন ওর কথায় কিছু মনে করো না পলাশ। পলাশের মন এত অল্পেতে খারাপ হয় না নতুন। আচ্ছা, বিনয়ের ওষুধ কিনবার জন্য খুব টাকার দরকার ছিল বলছি, ধরো এতে বোধহয় হয়ে যাবে। তারপর তারপর তোমার কেমন করে চলবে? আরে আমি তো অসুস্থ নই, খেটে খাওয়ার ক্ষমতা আছে, ও কোনোভাবে আমি একটা চালিয়ে নেবো। কিন্তু সংকোচ করো না নুপুর, অসুস্থ মানুষের চিকিৎসা আগে। তারপর বন্ধুর